আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। অবশেষে নিষিদ্ধ হলো জামাত শিবিরের রাজনীতি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে সরকার। শুধু জামাত এবং ছাত্র সংগঠন নয়, তার সাথে জামাতের সাথে যত অঙ্গ সংগঠন আছে সবকিছুই নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার 1 আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18-1 ধারা অনুযায়ী জামাত ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। এর আগে গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে 14 দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি উঠে আসে। এ নিয়ে জামাত ইসলামকে দ্বিতীয়বার নিষিদ্ধ করা হলো। এর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এই দলকে 1972 সালে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য ধর্মের অপব্যবহারের কারণে। আর এবার দলটিকে নিষিদ্ধ করা হলো জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, জামাতকে নিষিদ্ধ করার পর জামাতকে মোকাবেলা করা হবে একটি জঙ্গি সংগঠন হিসেবে। রাজধানীতে একটি বক্তব্যকালে কৃষি অনুষ্ঠানের একটি বক্তব্যের সময় প্রধানমন্ত্রী এমনটাই বলেছেন যে জামাতকে এখন থেকে নিষিদ্ধ করার পর থেকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে। বন্ধুরা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।